ধর্ম থেকে কর্ম সর্বদা বড়। যে কোনো ধর্মের মূল শিক্ষাই হল মানবতা এবং পরোপকার। আপনি যদি ধর্মীয় আচার অনুষ্ঠানে লিপ্ত থাকেন কিন্তু নিজের দায়িত্ব পালনে অবহেলা করেন, তবে সেই ধর্মের মূল উদ্দেশ্য সফল হয় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, ফলে নয়। কর্মহীন প্রার্থনা অনেক সময় নিষ্ফল হতে পারে, কিন্তু প্রার্থনা ছাড়াও সৎকর্ম মানুষের মঙ্গল বয়ে আনে। স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ক্ষুধার্তকে অন্ন দেওয়া বা পীড়িতের সেবা করা কোনো আনুষ্ঠানিক উপাসনার চেয়ে কম নয়। যখন কেউ নিজের পেশা বা ব্যক্তিগত জীবনের নিষ্ঠার সাথে কাজ করে, সেই সততাই প্রকৃত ধর্ম হয়ে ওঠে। একজন চিকিৎসকের কাছে রোগীর সেবা বা একজন শিক্ষকের কাছে জ্ঞানদানই তার প্রধান ধর্ম। ধর্ম মানুষের আধ্যাত্মিক প্রশান্তি দিতে পারে, কিন্তু একটি সমাজ বা জাতির অর্থনৈতিক ও সামাজিক কাঠামো দাঁড়িয়ে থাকে মানুষের সম্মিলিত কর্মের ওপর। বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে জীবনযাপনের প্রতিটি স্তরে কর্মই মূল চালিকা শক্তি। কর্মহীন ধর্ম মানুষকে অলস এবং ভাগ্যের ওপর নির্ভরশীল করে তুলতে পারে, যা অগ্রগতির পথে বাধা। মানুষ কোনো ধর্ম পালন করে, তার চেয়ে বড় পরিচয় সে সমাজে কী অবদান রাখছে। সততা, ন্যায়পরায়ণতা এবং নিষ্ঠার সাথে কাজ করার মাধ্যমে যে চারিত্রিক মুহূর্ত প্রকাশ পায়, তাই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। আধ্যাত্মিক সাধনার অন্যতম পথ হল কর্মযোগ। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করা, তা সে পরিবার হোক বা পেশাগত, ঈশ্বরের প্রতি ভক্তির একরূপ। কাজকে যখন উপাসনা হিসেবে দেখা যায়, তখন আলাদা করে ধর্মের আচার পালনের চেয়ে সেই কাজের প্রভাব অনেক বেশি গভীর হয়। ধর্ম হলো ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, যা মানুষকে সুপথে চালিত করে, কিন্তু কর্ম হলো সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন। জীবনযুদ্ধে জয়ী হতে এবং মানুষের মনে বেঁচে থাকতে হলে ধর্মের চেয়ে কর্মের গুরুত্ব অনস্বীকার্য। কারণ ধর্ম মানুষের পথে নির্দেশ দেয়, কারণ কর্ম সেই পথ অতিক্রম করতে সাহায্য করে। ধন্যবাদ।